এই পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যেটা সেই ডাইনোসরের সময় থেকে পৃথিবীতে বসবাস করছে। আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে যখন একটা বিশাল আকারের অ্যাস্টেরয়েড পৃথিবীতে এসে পড়েছিল এবং তখন প্রায় 75% প্রাণী জীব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু তখনও এই প্রাণীটি সার্ভাইভ করে গেছিল। এর নাম লেদারব্যাক সি টার্টেল। চামড়ার পিঠের এক অতিকায় বড় কচ্ছপ। এর দৈর্ঘ্য লম্বা প্রায় 6 থেকে 7 ফুট পর্যন্ত হতে পারে এবং এর ওজন পৃথিবীর সমস্ত কচ্ছপ প্রজাতির থেকে বেশি, 180 থেকে 200 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু আজ এই কচ্ছপটি একটি নতুন বিপদের সম্মুখীন হতে চলেছে। কিন্তু এবার কোনো উল্কাপাত নয়, বরং ভারত সরকারের 81,000 কোটি টাকার একটি মেগা প্রজেক্ট তাদের বাসস্থান কেড়ে নিতে চলেছে। Guided by the moonlight, hundreds of tiny leatherbacks begin the most perilous journey of their lives, the dash to the sea. আসসালামু আলাইকুম, তোমরা দেখছো শাহিন এক্সপ্লেন্ড বাংলা। আমরা কথা বলছি গ্রেট নিকোবর প্রজেক্ট নিয়ে। এক্স্যাক্ট নাম গ্রেট নিকোবর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট। সরকার বলছে এটা জাতীয় নিরাপত্তার জন্য খুবই জরুরি। আইটি সেল বলেছে যারা এই প্রজেক্টের বিরোধিতা করছে তারা নাকি চীনের দালাল। আগে বিরোধিতা করলে বলতো পাকিস্তানের দালাল, আর এখন নতুন করে চাইনিজ দালাল। কিন্তু আসল সত্যটা কি? এই প্রজেক্টটা কি সত্যিই চীনকে কোণঠাসা করতে পারবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো কর্পোরেট স্বার্থ আর পরিবেশগত জালিয়াতি? আজকের ভিডিওতে আমরা পুরো রহস্যের উন্মোচন করব। গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ প্রান্তে একটি জায়গা আছে যার নাম গ্লাথিয়া বে। এটি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেদারব্যাক কচ্ছপের প্রজনন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার কচ্ছপ এখানে ডিম পাড়তে আসে। এমনিতেই এই কচ্ছপ প্রজাতির প্রায় 40% সংখ্যা কমে গেছে, কিন্তু সরকার ঠিক এই জায়গাটিতেই বানাতে চাইছে একটি নতুন ডিপ ওয়াটার কন্টেনার পোর্ট। সরকার বলছে আমরা উন্নয়ন করছি, কিন্তু পরিবেশবিদরা বলছেন এই পোর্টের ডিজাইনটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটি গ্লাথিয়া বের মুখকে 3 কিলোমিটার থেকে কমিয়ে 300 মিটার করে দেবে, অর্থাৎ 90% মুখ বন্ধ হয়ে যাবে, যার ফলে কচ্ছপরা আর ডিম পাড়তে আসতে পারবে না। এর মানে হলো 65 মিলিয়ন বছর ধরে টিকে থাকা একটি প্রজাতির চিরকালের জন্য বিলুপ্তি। শুধু কচ্ছপ না, এখানে আছে 16,150টি প্রবাল কলোনি। সরকার বলেছে তারা এগুলো স্থানান্তর করবে, কিন্তু বিজ্ঞান বলে প্রবাল কোনো গাছের চারা নয় যে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় লাগালে বেঁচে যাবে। এটি একটি জালিয়াতি ছাড়া আর কিছুই নয়। এই দ্বীপে বসবাস করে এক অত্যন্ত রহস্যময়ী উপজাতি। এদের জনসংখ্যা মাত্র 200 থেকে 300 জন। তারা হাজার হাজার বছর ধরে বাইরের জগৎ থেকে আলাদা হয়ে নিজেদের সংস্কৃতি আর বন জঙ্গল নিয়ে বেঁচে আছে। কিন্তু এই প্রজেক্টের জন্য সরকার এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে। বর্তমানে এই পুরো দ্বীপের লোকসংখ্যা মাত্র 8,000। প্রজেক্টের পর এখানে প্রায় 6,50,000 মানুষ বসবাস করবে। এটা জেনোসাইড বা গণহত্যা বিশেষজ্ঞদের মতে। সোমপেনদের শরীরে বাইরের রোগ যেমন সাধারণ সর্দি বা কাশি এর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই। তাদের শরীরে বাইরের মানুষের সংস্পর্শ আসা মানেই এই পুরোপুরি উপজাতিটি ধ্বংস হয়ে যাওয়া। 13টি দেশের বিশেষজ্ঞরা একে ডেথ সেন্টেন্স বলে অভিহিত করেছেন। এই রকম একবার আমেরিকার আদিবাসীদের মধ্যে হয়েছিল। যখন ইউরোপের মানুষ তাদের কলোনিতে এসেছিল প্রথম, তখন তাদের জনসংখ্যা অতিমাত্রায় কমে যায় এবং বর্তমানে খুব সীমিত তাদের জনসংখ্যা আছে। সরকার কি সোমপেনদের কথা ভেবেছেন, না উল্টো জালিয়াতি করে এমন গ্রামসভা থেকে অনুমতি নেওয়া হয়েছে যেখানে কোনো আদিবাসীই ছিল না, মাত্র একজন আদিবাসী আর বাদবাকি সবাই অফিসার ছিল। এদের মধ্যে ওই আদিবাসী সই করবে না তো কি করবে? এবার চলো আরও ভয়ানক একটা তথ্য দিই। গাছ কাটা নিয়ে সাধারণ মানুষকে সরকার কি তথ্য দিচ্ছে? সরকার বলছে আমরা মাত্র 7.11 লক্ষ গাছ কাটবো। এটা তোমার শুনতে মনে হচ্ছে খুবই সামান্য,
কিন্তু আসল সত্যটা জানলে তুমি অবাক হতে বাধ্য হবে। সরকার বলছে 1.82% গাছ কাটা হবে। এটা শুনে প্রথমেই তোমার মনে হতে পারে এ তো সামান্য, কিছু উন্নতির জন্য এরকম সামান্য কিছু কুরবানি দেওয়া যায়। কিন্তু তারা এটা বলছে পুরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের তুলনায়। তবে এক্স্যাক্ট যে জায়গাটায় গাছ কাটা হবে শুধু গ্রেট নিকোবর দ্বীপে, তখন এই গাছ কাটার পরিমাণ দাঁড়াবে 15%। আরও ভয়ঙ্কর একটা তথ্য হচ্ছে, স্বাধীন গবেষকদের মতে প্রকৃত সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। শুধু একটা পোর্টের জন্য নয়, বরং এখানে এয়ারপোর্ট, টাউনশিপ আর পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য 1 কোটি প্রাচীন জঙ্গল কেটে পরিষ্কার করা হবে। এই জঙ্গল সম্পূর্ণটাই প্রাকৃতিকভাবে হওয়া। এখানে কিছু কিছু এমন গাছ আছে যেগুলো 1000 বছরের পুরনো হতে পারে। এই পুরনো জঙ্গল কেটে দেওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে এই অঞ্চলে? প্রথমত, গাছ কাটার ফলে বৃষ্টি হওয়া কমে যাবে, তাপমাত্রাও দ্বিগুণ বেড়ে যাবে, এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে ওই যে সোমপেন উপজাতিদের খাদ্যের চেইনটা একদম ছিঁড়ে পড়বে। তারা খাদ্য খুঁজেই পাবে না। একে তো এইখানে জল বেড়ে যাওয়ার জন্য তাদের মাছ ধরতেও অসুবিধা হবে, আর এই বন জঙ্গল কেটে দেওয়ার ফলে তাদের ফল ফলাদি পেতেও অসুবিধা হবে, এমনকি তারা খাদ্যের অভাবে মারাও যেতে পারে। সেই জন্য সরকার এই তথ্যটিকে সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবার বলি মূল পয়েন্ট, এই প্রজেক্টের মূল কারণ কি? আইটি সেল এবং সরকার কেন এই প্রজেক্টটিকে সমর্থন করছে? তাদের দাবি, এখান থেকে আমরা স্ট্রেট অফ মালাক্কা চোখ করে চীনকে ভাতে মারব। ঠিক যেমন ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখে ভারত তথা পুরো বিশ্বকে ভাতে মারার চেষ্টা করেছে, সেই জন্য চীনকে জব্দ করতে হলে এই প্রজেক্টটি চাই। চীন অনেক আগে থেকেই জানে ব্যাপারটা এরকম একটা সময় হতে পারে, তাই তারা তাদের বিকল্প রাস্তা অলরেডি জোগাড় করে রেখেছে। তারা মায়ানমার এবং পাকিস্তানের মাধ্যমে পাইপলাইন আর বন্দর বানাচ্ছে, এমনকি থাইল্যান্ডের মাঝখান দিয়ে প্রস্তাবিত সমুদ্র খাল বা ক্যানেল বানানোর পরিকল্পনাও করেছে, যাতে তাদের মালাক্কা স্ট্রেটের উপর নির্ভরতায় না থাকতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, গ্রেট নিকোবরে অলরেডি ভারতের একটি নেভাল এয়ারবেস আছে, যার নাম INS বাজ। নজরদারি বা সুরক্ষার জন্য সেটুকুই যথেষ্ট ছিল। তাহলে 81,000 কোটি টাকা খরচ করে এই ধ্বংসলীলা কেন? এই প্রজেক্টের বিস্তারিত পড়লে আপনি দেখতে পাবেন সেখানে লেখা আছে ক্যাসিনো, লাক্সারি রিসোর্ট এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস। তার মানে জাতীয় নিরাপত্তার নাম দিয়ে আসলে এখানে বড় বড় কর্পোরেটরদের জন্য একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন বা অত্যন্ত আধুনিক শহর বানানো হচ্ছে। আমার আর আপনার মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। সাধারণত এই ধরনের প্রজেক্টের রিপোর্ট তৈরি করতে কমপক্ষে 1 বছর সময় লাগে, আর এই সরকার এটিকে মাত্র 6 দিনে কমপ্লিট করে ফেলেছে। 2020 সালে সরকারি ম্যাপে যেখানে প্রবাল বা কোরাল দেখানো হয়েছিল, কিন্তু হঠাৎ 2021 সালের ম্যাপে সেই কোরালগুলো কোথায় ম্যাজিকের মতো গায়েব করে দেয়া হয়েছে, যাতে রিপোর্টের অনুমতি পেতে সুবিধা হয়। সরকার বলছে আদিবাসীরা রাজি হয়েছে, কিন্তু বাস্তবে এই আদিবাসীদের কাছ থেকে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে, অথবা তাদেরকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, উন্নয়ন আমাদের প্রয়োজন, কিন্তু যে উন্নয়ন একটি ডাইনোসরের যুগের প্রাণীকে বিলুপ্ত করে দেয় এবং একটি প্রাচীন আদিবাসী উপজাতিকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এবং 1 কোটি প্রাচীন গাছ কেটে ফেলে, সেই উন্নয়ন কি সত্যিই দরকার? জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে। রাহুল গান্ধী বা বিরোধী দল এই প্রশ্ন তুলেছে, তখন তাদের চীনের দালাল বলা সহজ, কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি আমাদের আগামী প্রজন্মের জন্য কোনো জঙ্গল বা জীববৈচিত্র্য রেখে যাব, নাকি শুধু ক্যাসিনো আর কংক্রিটের জঙ্গল? আজকের ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবেই এটিকে বেশি বেশি শেয়ার করুন, কারণ গ্রেট নিকোবর আমাদের সকলেরই সম্পদ। সরকারের উচিত হবে এই প্রজেক্টটিকে পুনরায় খতিয়ে দেখা এবং পরিবেশকে রক্ষা করা। এছাড়া আপনি এই প্রজেক্টটি নিয়ে কি ভাবেন নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকে। দেখা হবে পরের কোনো এক ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।